দাস ক্যাপিটালে সকলকে স্বাগত। আসন্ন বিভিন্ন চাকরির মেন পরীক্ষার নজরে রেখে আমরা আজ একটা বঙ্গানুবাদ প্র্যাকটিস করব। এই সিরিজের এটা 4 নম্বর বঙ্গানুবাদ। কোন কোন পয়েন্ট লেখার সময় খেয়াল রাখতে হয় তা বলার চেষ্টা করব এই লেখায়। যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো বিভিন্ন চাকরি পরীক্ষার অবজেক্টিভ ইংলিশের ক্লাস চালু হয়েছে, সঙ্গে আছে ইংলিশ প্র্যাকটিস সেট। আর যারা অঙ্ক ও রিজনিংয়ের ক্লাস করতে চাও তার জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যান সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। যারা বিভিন্ন পরীক্ষার এরিথমেটিক কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাদের বলি 550টা প্রশ্নের একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগেই পাবলিশ করেছি, প্রয়োজন মনে করলে বইটা নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেইটা উইলিয়াম হ্যাজলিটসের বিখ্যাত উক্তি। ইনি বিখ্যাত ইংরেজ রচনাকার ছিলেন, যার জন্ম 1778 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল ইউনাইটেড কিংডমে এবং মৃত্যু 1830 খ্রিস্টাব্দের 18ই সেপ্টেম্বরে। তার যে বিখ্যাত উক্তি সেটা নিয়েই আজকে আমাদের বঙ্গানুবাদ। Perhaps the best cure for the fear of death is to reflect that life has a beginning as well as an end. There was a time when we were not. This gives us no concern. Why then should it trouble us that a time will come when we shall cease to be? I have no wish to have alive 100 years ago, or in the reign of Queen Anne. Why should I regret and lay it so much to heart that I shall not be alive 100 years hence, in the reign of I cannot tell whom? দেখো প্যাসেজটার মধ্যে কি বলতে চাইলো, প্রতিটা সেন্টেন্সে আমরা এর মানে করব এবং যে ওয়ার্ডগুলোর আমরা মানে জানি না সেই ওয়ার্ডগুলোর আমরা মানেও জেনে নেব। চলো আমরা এবার প্রতিটা সেন্টেন্সকে বঙ্গানুবাদ করার চেষ্টা করি। প্রথম যে সেন্টেন্সটা ছিল, পারহ্যাপস দ্য বেস্ট কিওর ফর দ্য ফিয়ার অফ ডেথ ইজ টু রিফ্লেক্ট দ্যাট লাইফ হ্যাজ এ বিগিনিং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান এন্ড। কোন কোন শব্দে সমস্যা হতে পারে? পারহ্যাপস সবাই জানি, সম্ভবত। বেস্ট কিওর সর্বোত্তম নিরাময়, বেস্ট সর্বোত্তম, কিওর নিরাময়, এবং রিফ্লেক্ট মানে বুঝতে পারা। পারহ্যাপস দ্য বেস্ট কিওর সম্ভবত সর্বোত্তম নিরাময় কিসের? ফর দ্য ফিয়ার অফ ডেথ মৃত্যুর ভয়ের। অর্থাৎ তুমি সবসময় মৃত্যুর জন্য ভয় পাচ্ছ, এর জন্য সবচেয়ে ভালো নিরাময় যেটা সম্ভবত সেটা হলো টু রিফ্লেক্ট। রিফ্লেক্ট মানে কি? বুঝতে পারা। এটা বুঝতে পারা, শুধু বুঝতে পারা নয়, সবাই বুঝতে পারে, কিন্তু গভীরভাবে বুঝতে পারা যে লাইফ হ্যাজ এ বিগিনিং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান এন্ড। জীবনের শুরু আছে এবং জীবনের শেষও আছে। যদি এটা গভীরভাবে বুঝতে পারা যায় তাহলে মৃত্যুর ভয়ের সর্বোত্তম নিরাময় হবে এটাই। অর্থাৎ তুমি যদি বুঝতে পারো জীবনের শুরু আছে এবং জীবনের শেষ আছে, তাহলে আমরা সেন্টেন্সটাকে কীভাবে বলতে পারি? জীবনের যেমন শুরু আছে তেমনই আছে একটি পরিসমাপ্তি। এ কথা গভীরভাবে বুঝতে পারলে মৃত্যুভীতির সম্ভবত সর্বোত্তম নিরাময় করা যায়। পরের সেন্টেন্স কী ছিল? There was a time when we were not. This gives us no concern. Why then should it trouble us that a time will come when we shall cease to be? এখান থেকে কোন কোন শব্দ আমাদের সমস্যা হতে পারে? কনসার্ন মানে হচ্ছে উদ্বেগ, ট্রাভেল বিব্রত করা, এবং সিজ মানে শেষ হওয়া। দেয়ার ওয়াজ এ টাইম মানে কি? অতীতকালে একটা সময় ছিল। হোয়েন উই ওয়ার নট, যখন আমরা ছিলাম না। অর্থাৎ অতীতে একটা সময় ছিল যখন আমরা ছিলাম না। দিস গিভস আস, দিস মিন্স কি? দিস মানে হলো এই চিন্তাটা, আমরা অতীতে ছিলাম না। দিস অর্থাৎ এই চিন্তাটা, গিভস আস নো কনসার্ন, আমাদের উদ্বিগ্ন করে না। আমরা ছিলাম না, আমরা সেই নিয়ে কিছু মাথা ঘামাবো না। ঠিক তো? তাই আমরা আগে যখন আমরা বেঁচে ছিলাম না, আমরা যখন আগে জন্মাইনি,
আগে কি হয়েছে তাতে আমার কি এসে যায়। দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন উই ওয়ার নট, একটা সময় ছিল যখন আমরা ছিলাম না। দিস গিভস আস নো কনসার্ন, এই বিষয়টা, এই চিন্তাটা আমাদের উদ্বিগ্ন করে না। হোয়াই দেন, তবে কেন। শুড ইট ট্রাভেল, আমাদের বিব্রত করবে। শুড ইট ট্রাভেল আস, আমাদেরকে বিব্রত করবে। দ্যাট এ টাইম উইল কাম, যে একটা সময় আসবে। হোয়েন উই শ্যাল সিস টু বি, আমরা যখন শেষ হয়ে যাব। অর্থাৎ একটা সময় আসবে যখন আমরা আর থাকবো না। এই চিন্তাটাই বা কেন আমাদের বিব্রত করবে। আমরা ছিলাম না, এই চিন্তা যেরকম আমাদের উদ্বিগ্ন করে না, আমরা থাকবো না, তাহলে এই চিন্তাটা আমাদের কেন বিব্রত করবে। তাহলে পুরো সেন্টেন্সটাকে আমরা কিভাবে লিখতে পারি? অতীতে একটা সময় ছিল যখন আমরা ছিলাম না, এই চিন্তা আমাদের উদ্বিগ্ন করে না, তাহলে কখনো আমরা থাকবো না, এই চিন্তা কেন আমাদের বিব্রত করবে। পরের সেন্টেন্স, I have no wish to have alive 100 years ago or in the reign of Queen Anne. এখান থেকে কোন কোন শব্দ আমাদের সমস্যা হতে পারে? শুধুমাত্র রেন, রেন মানে রাজত্বকাল। আই হ্যাভ নো উইশ, আমার কোনো ইচ্ছাই নেই। টু হ্যাভ অ্যালাইভ, বেঁচে থাকার। 100 years ago, 100 বছর আগে। অর্থাৎ আমার ইচ্ছা নেই যে আমি 100 বছর আগে কেন বেঁচে থাকলাম না। অর ইন দ্য রেইন অফ কুইন অ্যান, অথবা রানী অ্যানের রাজত্বকালে কেন আমি ছিলাম না। কুইন অ্যান গ্রেট ব্রিটেনের রানী, এনার জন্ম 6 ফেব্রুয়ারি 1665 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 1 আগস্ট 1707 খ্রিস্টাব্দে। কুইন অ্যানের রাজত্বকালে আমি কেন ছিলাম না, অথবা 100 বছর আগে আমি কেন বেঁচে ছিলাম না, এটা ভেবে কেন দুঃখিত হব। আমি কখনো বেঁচে ছিলাম না এবং কুইন অ্যানের রাজত্বকালে আমি ছিলাম না, এটা ভেবে কেন আমি দুঃখিত হব। তাহলে সেন্টেন্সটা কি আসতে পারে? 100 বছর আগে অথবা রানী অ্যানের রাজত্বকালে উপস্থিত থাকার কোনো ইচ্ছাই আমার নেই। আই হ্যাভ নো উইশ, আমার কোনো ইচ্ছা নেই। টু হ্যাভ অ্যালাইভ, বেঁচে থাকা। 100 years ago, 100 বছর আগে। অর ইন দ্য রেইন অফ কুইন অ্যান, অথবা রানী অ্যানের রাজত্বকালে উপস্থিত থাকা। হোয়াই শুড আই রিগ্রেট অ্যান্ড লে ইট সো মাচ টু হার্ট that I shall not be alive 100 years hence in the reign of I cannot tell whom. কোন কোন শব্দে সমস্যা হতে পারে? রিগ্রেট, দুঃখ প্রকাশ করা, আমরা সবাই জানি। তাহলে হোয়াই শুড আই রিগ্রেট, আমি কেন দুঃখ প্রকাশ করব। অ্যান্ড লে ইট সো মাচ টু হার্ট, অর্থাৎ মনে মনে চিন্তা করব। অ্যান্ড লে ইট সো মাচ টু হার্ট, খুব জোর মনে নেব, অর্থাৎ মনে মনে চিন্তা করব। অর্থাৎ বলতে পারি চিন্তিতই বা কেন হব। অ্যান্ড লে ইট সো মাচ টু হার্ট বলতে চিন্তিত বা কেন হব। দ্যাট আই শ্যাল নট বি অ্যালাইভ 100 years hence, এখন থেকে 100 বছর পরে আমি জীবিত থাকব। ইন দ্য রেইন অফ, রাজত্বকালে। আই ক্যান নট টেল হোম, আমি জানি না কার রাজত্বকাল চলবে। অর্থাৎ আমরা যখন জানি না আগে কি হয়েছে, তাহলে আমরা এটাও জানি না যে আসন্ন সময় কি হবে। হোয়াই শুড আই রিগ্রেট, তাহলে আমরা কেন দুঃখ প্রকাশ করব এবং মনে মনে চিন্তা করব যে আমি 100 বছর আগে বেঁচে ছিলাম না, এবং 100 বছর আগেই বা যেটা হবে তখন কার রাজত্ব চলবে। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে লিখতে পারি, আমি কখনো বেঁচে থাকবো না ভেবে দুঃখিতই বা কেন হব, এবং এই ব্যাপারটা নিয়ে চিন্তিতই বা হব কেন যে 100 বছর পরেও আমি বাঁচব যখন আমি জানি না কার রাজত্ব চলবে। তাহলে পুরো যে বঙ্গানুবাদটা এলো সেটা একবার দেখে নেওয়া যাক। জীবনের যেমন শুরু আছে তেমনই আছে একটি পরিসমাপ্তি। একথা গভীরভাবে বুঝতে পারলেই মৃত্যু ভীতির সম্ভবত সর্বোত্তম নিরাময় করা যায়। অতীতে একটা সময় ছিল যখন আমরা ছিলাম না, এই চিন্তা আমাদের উদ্বিগ্ন করে না। তাহলে কখনো আমরা থাকবো না, এই চিন্তা কেন আমাদের বিব্রত করবে। 100 বছর আগে অথবা রানী অ্যানের রাজত্বকালে উপস্থিত থাকার কোনো ইচ্ছেই আমার নেই। আমি কখনো বেঁচে থাকবো না ভেবে দুঃখিতই বা হব কেন, এবং এই ব্যাপারটি নিয়ে চিন্তিতই বা হব কেন যে 100 বছর পরেও আমি বাঁচব
যখন আমি জানি না কার রাজত্ব চলবে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।